হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরা এখানে ভালো আছি। তো দিনের শুরুটা ঠাকুর পুজো দিয়ে করলাম। এই যে আমার ঠাকুরকে আমি পুজো দিয়েছি। দিনটা ছিল রথের দিন। আর হয়তো আমার কথা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই। সে যাই হোক, দেখো কত সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি। পুজো টুজো দিয়ে তারপর টিফিনে ছিল লুচি আর ঘুগনি, আলুর তরকারি। তো সেটা খেয়ে নিয়ে যাবো একটা ননদের বাড়ি, নেমন্তন্ন ছিল। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। কিন্তু এখন তো বর্ষাকাল, খেতে খেতেই দেখছি বৃষ্টি চলে এলো। আর এখন তো যেহেতু বর্ষাকাল, সেহেতু জামা কাপড়ই মেলতে হবে আর তুলতে হবে। তাই জন্যে সব কিছু গুছিয়ে রেখেই যাচ্ছি। কারণ যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে। তো জামা কাপড়গুলো তুলে রেডি হয়ে নিচ্ছি ননদের বাড়ি যাবো বলে। তো চলো আস্তে আস্তে রেডি হয়ে নিই। বেশি দূর নয়, কাছে। তো অনেক দিন ধরেই ননদ বলছিল আসতে, যাওয়া হচ্ছিল না। সেদিনকে রথের দিন মেয়ের ছুটি ছিল, মেয়ে তো যথারীতি মামার বাড়ি চলে গেছে বলে আমি বললাম তাহলে আমি বসেই আছি, ঘুরে আসা যাক। তো ওই জন্যে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো চলো স্টেশনের দিকে যাই। আমার যেহেতু মান্থলি আছে, অসুবিধা নেই। তো এই যে ট্রেনে উঠেছি। ট্রেনে তো এইসব দেখতে বেশ ভালোই লাগে, কিনি না কিনি একটা আকর্ষণ তো থাকেই। তো বলতে বলতে ননদের বাড়ি স্টেশনে চলে এসেছি। বলো তো স্টেশনটার কি নাম? তো চলে এসেছি ননদের বাড়ি। এই যে সেদিন বৃহস্পতিবার ছিল বলে ননদও পুজো দিচ্ছে। আমি এসে দেখছি পুজো করছে, আর বাইরে ওই যে একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ উঠছে। আর ননদের ছেলে আর ননদ দুজনে মিলে রান্না করছে। ওর ছেলে খুব ভালো রান্না করে। আর ওদের এখানে একটা ওই জগদ্ধাত্রী তলা আছে, সেই জগদ্ধাত্রী তলায় খুঁটি পুজো ছিল বলে ননদ বলল চল দেখে আসবি, কত সুন্দর হয়। তো সত্যিই বেশ সুন্দর লাগছিল। এখানে অনেক লোকজন এসছে। ও জায়গাটার নাম হচ্ছে নতুন পাড়া। তো তারপরে এই যে রাইস আর পনির আর আলুর দম খেয়ে বাড়ি চলে এলাম। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।